গুড মর্নিং, গুড মর্নিং। এই মুহূর্তে আমরা কোথায় আছি? রেস্টুরেন্টে। আর ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে বাচ্চারা খাচ্ছে ম্যাগি, আমরা খাচ্ছি বসে শুধু। আমরা বসে আছি না, আমাদেরও আসছে, আমাদের আলু পরোটা আসছে। যারা যারা ম্যাগি খাবে ম্যাগি এসে গেছে। আর ওই যে আরেকজন খাচ্ছে কি জানো, এটা কি, এটা কি? ফ্রেঞ্চ টোস্ট। ডিম টোস্ট বলা যাবে না, ফ্রেঞ্চ টোস্ট। সবাই রয়েছে। গুড মর্নিং। এইগুলো বসে রয়েছে, কিছু দেখিনি, দেবে কিনা তাও জানি না। যাইনি। আর হচ্ছে আলু পরোটা, এই যে আমাদের আলু পরোটা। তো চলো আজকে জল খাবার পর্ব এখানেই হয়ে গেল। বললাম বাবু খেয়ে নি তারপর আবার। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমরা একটু সমুদ্রের ধারে যাব বলে। এদিকে তো বেশ ভালোই বৃষ্টি হয়েই যাচ্ছে আর ঠান্ডা হাওয়ায় একেবারে জবথবু অবস্থা। দীঘাতে যে এরকম ঠান্ডা লাগবে আশা করে আসিনি, তাই অনেক শীতের জামা কাপড়ও ঠিক মতো নিয়ে আসিনি আর কি। ভেবেছিলাম যে দীঘায় বেশ গরমই থাকবে। তো যাই হোক, যাচ্ছি এখন জগন্নাথ ধামের সামনে দিয়ে। দেখো জগন্নাথ ধামটা আমি তোমাদের দেখাচ্ছি। যেহেতু বেশ কুয়াশা ভরা আছে বলে খুব স্পষ্ট ভিডিওটা আসছে না। এখন আমরা টোটো করে যাচ্ছি মোহনার দিকে। এখন এসেছি মোহনাতে এসে তো বৃষ্টি পড়ছিল, ভালো করে ঘুরতে পারলাম না। টোটো তো বাইরে রাখাই ছিল, তো এর মধ্যে একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের জন্য। এটাও আমি তোমাদেরকে শর্টে দেবো। আর বৃষ্টির জন্য চলে যেতে হলো, কিন্তু খুব ভালো লাগছিল। তার সাথে ছিল প্রচুর ঠান্ডা হাওয়া আর একদম শিরশিরানি একটা ব্যাপার। তো মোহনা ঘুরে আর কোথাও সেরকম যাওয়া হলো না বৃষ্টির জন্য। তো চলে এসেছি হোটেলে। ভেবেছিলাম বাইরে খাবো, কিন্তু না, হোটেলে রেস্টুরেন্টে চলে এসেছি। অলরেডি লাঞ্চের টাইম হয়েও গেছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো লাঞ্চে রয়েছে, আমরা আজকে ইলিশ থালি নিয়েছিলাম। আর রান্নাগুলো তো সত্যি অসাধারণ, আগেও বলেছি প্রত্যেকটি রান্না অসাধারণ। ইলিশ মাছটা ভীষণ সুন্দর করেছে, সাথে ডাল, আলু ভাজা, পোস্ত, তারপরে চাটনি, স্যালাড, অপর্যাপ্ত খাওয়া দাওয়া, ভীষণ ভালো খাওয়া দাওয়া। লাঞ্চটা সেরে তারপরে আমরা একটু গল্পগুজব করে সন্ধেবেলা দেখি সি বিচে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। আর এই তিনটে বাচ্চা, ওরা ভাতের দিকে যায়নি, ওরা বিরিয়ানির দিকে ডাইরেক্ট চলে গেছে। তো ওরা চিকেন বিরিয়ানি খাচ্ছে, ওরাও বললো বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছে নাকি। তো সন্ধেবেলাতেও বলেছিলাম সি বিচে যাবো, তো অলরেডি এখন আমরা সি বিচে এসে গেছি। আর বেশ হাওয়া চলছে আজকে। সি বিচটায় দেখো গুড়ি গুড়ি লোকও রয়েছে সমুদ্রের কাছে, যেন ছোটো ছোটো পিঁপড়ের মতো লাগছে। এদিকটা বেশ আলো ঝলমলে। সি বিচে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা যাব বিশ্ব বাংলায়। সি বিচ ঘুরে চলে এলাম বিশ্ব বাংলায়। দীঘার বিশ্ব বাংলার জায়গাটাতে চলে এলাম। এত সুন্দর! সকালবেলা একটুখানির জন্য এসছিলাম, কিন্তু ওই যে বললাম কিছু ঘুরতে পারিনি, যার জন্য আর বৃষ্টি পড়ছিল, সেরকমভাবে ভিডিও করতে পারিনি। সত্যি এত ভালো লাগছিল, আলোয় 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 যেন একেবারে ঝলমল করছে। আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুটও করলাম, আর এখানে বেশ অনেকটা সময় কাটালাম। সি বিচেও একটু বসলাম, চা, পাপড়ি চাট এসবও খাওয়া হলো। আর খুব সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, আর বেশ শীত একটা ভাব ছিল, কিন্তু খুব সুন্দর লাগছিল সত্যি কথা বলতে এই বিশ্ব বাংলার দরবারটা। তো এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে যাব আবার হোটেলে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, বেশি বড় করব না। তো দীঘা ডায়েরি পার্ট 2তে এইটুকুই তোমাদের জন্য রাখলাম। তো যখন আবার ফিরে যাব সেদিনকার ভিডিও নিয়েও তোমাদের সামনে আসবো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর অনেক দিন তো কোথাও যাইনি, বললামই তো, অনেক বছর পর, দীর্ঘ 12-13 বছর পর এই দুদিনের জন্য একটু এলাম। আমার ছেলেরও এটা প্রথম ট্রিপ, ট্রেনে ওই প্রথমই উঠলো আর কি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে এই জায়গাটা।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। এরপর ফিরে যাব হোটেলে গিয়ে মানে কি খাবো রাত্রে এখনও ঠিক হয়নি। তো রাত্রে ভিডিওটা আর করা হবে না মনে হয়, কারণ শরীরটা সত্যিই খুব ভালো লাগছে না, আর এত ভিজে গেছি তো ভালো লাগছে না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রেখো, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যায়। তো আজকে এই পর্যন্তই দীঘা ডায়েরি পার্ট 2 এবার 3 দিনের দিন আমরা যেদিন ফিরে যাব সেদিনকার ভিডিও দেবো, পরের দিন দিতে থাকবো সব ভিডিও, বড় ভিডিও। আর ভালো থেকো, ততদিন তোমরা আমার সাথে থেকো, একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও বন্ধুরা। খুব মজা করলাম, সত্যি কথা বলছি। ততদিন সুস্থ থেকো, ততক্ষণ আসছি পরের ভিডিওতে। আজকের মতো টাটা।